বন্ধুরা, আবার আরেকটা সুন্দর নতুন সকালের নতুন ব্লগ নিয়ে ফিরে আসলাম। আশা করছি সবাই ভীষণ ভালো আছে আর সুস্থ আছে। আজকে মঙ্গলবার আর এখন বাজে বেলা 10টা। এখন আমি ব্লগটা স্টার্ট করছি। সকাল সকাল মুখ ধোয়া, বিছানা তোলা, মাকে রুটি বেলে দেওয়া, এগুলো সব হয়ে গেছে। মার রুটি ভাজা হয়ে গেছে। এদিকে পাশে যে দিদা, কাকিমুনির মা আসছে, দিদা ডাল ভাজা এগুলো দিয়ে গেল আমাকে রুটি খাওয়ার জন্য। তো আমি এখন ছাদে আসলাম ব্লগটা শুরু করতে। একটু খোলামেলা জায়গায় না ব্লগটা শুরু করতে খুব ভালো লাগে। তো চলো ব্লগটা এখন থেকে শুরু করছি। আশা করছি আজকে ব্লগটাও তোমাদের খুব ভালো লাগবে। তো শেষ পর্যন্ত আমার সাথে থাকবে। তোমাদেরকে একটা দারুণ জিনিস দেখাচ্ছি। চলো, প্রচণ্ড রোদ উঠেছে আজকে, একদম সেই রোদ। ছাদের ওই দিকটা একটু ছায়া আছে, এই দিকটা তো মানে প্রচণ্ড রোদ। এই দেখো আমাদের বাড়িতে এগুলো হচ্ছে সব আলু কেটে কেটে মা আর বাবা দুজনে মিলে একটা একটা করে এভাবে মেলে মেলে দিয়েছে। এগুলো হচ্ছে চিপস। এই বাড়িতে বানানো চিপসের টেস্টটা একদমই অন্যরকম। দেখো এত সুন্দর লাগে। আর এগুলো শুকিয়ে একদম ছাদে দেওয়া হয়েছে। ছাদে প্রচণ্ড রোদ, ছাদের পাকাটাও মানে পুরো গরম, আর এদিকে উপর থেকেও রোদটা লাগবে, তাহলে মনে করো খুব তাড়াতাড়ি শুকিয়ে যায় একদিনেই। এই যে কালকে এগুলো দেওয়া হয়েছিল, দেখো কালকে এগুলো দেওয়া হয়েছিল একদিনে একদম কতটা শুকিয়ে গেছে। দেখো মুচমুচি হয়ে গেছে একদিন। এই দেখো আমাদের এই পদ্মফুল গাছটায় কড়িতে ভর্তি হয়ে গেছে। দেখো কি প্রচণ্ড পরিমাণে কড়ি হয়েছে। আর কদিন পরে এই গাছটা পুরো ফুলে ফুল হয়ে যাবে। তোমরা কেউ জানো কিনা জানি না, আজকে হচ্ছে বাসন্তী দুর্গাপূজা, মানে আজকে সপ্তমী। কালকে ষষ্ঠী গেছে, আজকে সপ্তমী। আমাদের এখানে হয় দুটো পূজা হয় আমাদের এখানে। তো মেলা হয় বিশাল বড়, দেখি যাওয়া হয় কিনা। মানে আজকে যাব না, গেলে হয়তো কাল পরশু যাব। ওটা বড় মেলা হতো না, এখন মানে বিশাল বড় মেলা হয়। এই দুর্গাপূজাটা কিন্তু শ্রীরাম করেছিল, মানে আমরা আর কি মাদের কাছে গল্প শুনছি এই পুজোটা নাকি রাম করেছিল। আর যে আমরা যে দুর্গাপূজাটায় বেশি আনন্দ করি সেই পূজাটা নাকি রাবণ করেছিল। তো এটা আর কি মা দিদন এদের কাছ থেকেই শোনা গল্প। আর দেখবো পঞ্জিকায় লেখা থাকে যে যেদিন নবমী হয় রামনবমী, এটাকে এর জন্য রামনবমী বলা হয়। যেহেতু শ্রীরাম পূজা করেছিল তাই রামনবমী বলা হয়। তারপর নিজে গিয়ে রুটি খাবো, প্রতিদিনের মতো রুটি খেয়ে মা যাবে স্নান করতে, পুজো দিতে। কারণ আজকে মঙ্গলবার, একটু তাড়াতাড়ি করে পুজো দিতে হবে। মা সকাল সকাল পুজোর কাজ সব কমপ্লিট হয়ে গেছে। এখন তাড়াতাড়ি করে নিচে যাই, নিচে গিয়ে রুটি খাই। শুকনো আলু ভাজা দিয়ে খাবো। এই যে আলু ভাজা, এখানে আছে ডাল, আর এই যে রুটি। এখন রুটি খাবো। আর মা এদিকে দেখো পান খাচ্ছে। স্নানের আগে কে আরো পান খায় মাই জানে একমাত্র। কি ও দিদাকে দিবা? অন্ধকার ঘরটা লাগতেছে। তো খেয়ে দিয়ে একবারে স্নান করে চলে আসলাম। মা তো তখন ভাত করেছিল আর ডালটা প্রেশার কুকারে সিটি দিয়ে রাখছিল। তো এখন ডালটা ফোড়ন দিয়ে দিচ্ছি, ছোলার ডাল। আর তারপরে করব ছোলার ডালে মা ভিজিয়ে একবারে দেখো ইসের মধ্যে রেখে দিয়েছে, মানে মিক্সির মধ্যে রেখে দিয়েছে। ওটা এখন বেটে ছোটো ছোটো করে বড়া করবো। আর তারপরে কাণ্ডটা দেখো শুধু। তো ছোলার ডাল বেটে নিয়ে এসে হলুদ লবণ মাখিয়ে রাখলাম। আর লঙ্কাটাও একসঙ্গে বাটা হয়েছিল। আজকে যে কেন আবার হাত দিয়ে বের করলাম, আজকে আবার হয়তো হাত জ্বালা করবে। এর আগের দিন এরকম হাত দিয়ে মাখিয়েছিলাম, সারা দিন হাতটা জ্বালা করছিল। তো এখানে দেখো আগে তেলটা দিব, তো তরকারি করব, তারপরে বড়া করব। তো ভাবলাম যে তেলটা আবার পরে নষ্ট হবে, তো তেলের মধ্যে একবারে পাঁপড় ভেজে নিচ্ছি। আর শুনতেই পাচ্ছি উলু জোকার, মার ওদিকে পুজো দেওয়া হয়ে গেল। তো আজকে মারও একটু লেট হয়ে গেছে, কেননা মা অনেকটাই রান্না রেডি করেই গিয়েছিল। সবজিও পরে কেটে দিয়ে গেছে। দুই রকমের বড়া এখানে। ছোলার ডালের এই বড়াটা আমি বানিয়েছি, এটা মা। আমার বানানো বড়াটা মা আমাকে বলছিল ছোট ছোট করতে, তো আমি ভাবছি এগুলাই ছোট। মা এসে তারপরে করলো। ছোট কাকে বলে ছোট কাকে বলে একবার দেখো কি ছোট। আর আমারগুলো সে আন্দাজে কতটা বড় মা, আমারগুলো কতটা বড়, মারগুলো মনে হচ্ছে এত ছোট যে কি বলবো। এখানে নিরামিষ তরকারি বসানো হয়েছে, এই তরকারির মধ্যে এখন বড়াগুলো দিয়ে দিব মা। বড়াগুলা দিয়ে দিই, কয়েকটা রাখবো। হ্যাঁ, যদি না হয়
একবারে খাওয়া দাওয়া করে দেখো ছাদে আসছি। সকালে যে পাঁপড়গুলো মা মেলে দিয়েছিল, মা আর বাবা, পাঁপড়গুলো তুলতে আসলাম কি মা তুলতেছে, এদিকে পাঁপড়গুলো একদম শুকিয়ে গেছে। তোমাদেরকে দেখ, একদম শুকিয়ে গেছে না মা? দেখো কতগুলো পাঁপড় হয়েছে একদম। দেখো সকালে দেখিয়েছিলাম কি, আর এখন দেখো কি শুকনা, একদম শুকনা পাঁপড়গুলো, না কি সুন্দর লাগতেছে না মা? বাড়িতে বানানোর মানে এইটা টেস্টটাই আলাদা কিন্তু, না? আর দোকানের গুলা কেমন জানি একটা ফুসফুসে টাইপের লাগে, প্রত্যেকবার বেশি দেওয়া হয় এর থেকে, তাই না মা? আগের বার এই পাঁপড়গুলো করছিলে সাদা হয় না, আর তুমি ভাবতেছিলে কেন সাদা হয় না, কেন সাদা হয় না, কি হয়েছিল জানি, কালো কালো হয়েছিল না, একদম কুচকুচা কালো হইতো, কিন্তু টেস্টটা একই ছিল। মাসিরটাও কালো হয়েছিল। তোর মাসি কত ভাবে করছে, আমি যেমন তেমন করে দিতে হয়ে গেছে। হ্যাঁ, আর তোর মাসিরটা তো কালো করছে, তার সাদা কাপড় পাইতে সাদা কাপড় পাইতে দিছিল শুনছিলাম। আর এইবারের গুলো সাদা, তার মানে কোনো আলুটাই কোনো প্রবলেম ছিল, তাই না? এটা নতুন আলু। হ্যাঁ, আর তখন ওই পুরানা আলু দিয়ে দিছিল, মানে অনেক পুরানা হয়ে যায়। ও পুরানা আলু দিয়ে দিছিল আগের বার, আর এটা নতুন আলু তো না? হ্যাঁ, এবার তো নতুন আলু। জঙ্গলে ভর্তি। এই দেখো মাঠ দূর্বা চাষ, এখানে সত্যি সেদিন আমি দূর্বা তুলতে এসেছি, এত লকলকা দূর্বাগুলো দেখি। দেখো মা, দিদিনের পাতাটা দেখছো কি সুন্দর হয়েছে, দারুণ সুন্দর হয়েছে তো। উপরে এগুলো কি পাতা না কাটা মা? উপরে হ্যাঁ ফুল হয়। ফুল হয়, কোনোদিনও দেখি নাই তো। এই ফুল থেকেই তো আবার ছড়ায়। তাই নাকি? ওই যে জবা ফুল গাছেও সার দিছে, ওই জবা ফুল গাছে দেখো কয়টা ফুল ফুটবে কালকে এই গাছটায় মাত্র। দেখো এতটুকুনো গাছে আমাদের দেখো কতগুলো ফুল ফুটবে কালকে। 1 2 এখানে 3 4 5 6 7 8 9 10 11টা ফুল ফুটবে মা এই জবা ফুল গাছটায়। ও মা, এই জবা ফুল গাছটায় 11টা ফুল ফুটবে কালকে, দেখো একটু। তো মা একা একা জঙ্গল পরিষ্কার করছিল, তো আমি বললাম দাঁড়াও আমিও করছি। তো দুজনে মিলে মিলে জঙ্গল টেনে টেনে পরিষ্কার করছি। তো এক জায়গায় বেরোবো, মাকে তাড়াও দিচ্ছি। আমি আর মা মিলে দেখো কতগুলো ঘাস তুললাম। ওরে বাবা, কতগুলো ঘাস, বেশিরভাগ মা তুলছে যদিও। মা এই ঘাসগুলো নিয়ে গিয়ে কোনো ছাগলকে দিয়ে দাও। দেখো মা সন্ধ্যা সন্ধ্যা দিল, আমরা এদিকে দুজনে মিলে রেডি হয়েছি, এখন যাবো ভুরু তুলতে। ভুরুটার খুব খারাপ অবস্থা। আর একটা ইচ্ছা আছে, দেখি গিয়ে হয় কিনা। এর আগের দিনও ইচ্ছা ছিল, মার জন্য হয়নি, মার জন্য না, যার কাছে গিয়েছিলাম তার জন্যই হয়নি। তো আজকে যাব, দেখি আজকে হয় কিনা। আগে ভুরু তুলবো তারপরে। তো চলো আগে বেরোই, তারপরে কথা হচ্ছে। তো অনেক দিন ধরে ভাবছি যে চুল কাটবো। তো যেই দিদির কাছে ভুরু তুলি সবসময়, আমি অন্য কারো কাছে তুললে না মানে মন থেকে একদম শান্তি পাই না, মানে ভালো লাগে না। তো এখানেই আমি সবসময় ভুরু তুলি, আর চুলটাও বেশ ভালোই কাটে দিদি, যার জন্য তো বিয়ে হয়ে গেছে। তো এর আগের বার আসছি, বেনারসি পরে আমাকে ভুরু তুলে দিয়েছে, মানে সবে মাত্র বিয়ে হয়েছে, মানে ফেরা নিতে আসছে আর কি। তো আজকে আবার আমাকে ফোন করেছিল, তো আমি আসলাম, এর জন্য তাড়াহুড়ো করে আসলাম মাকে নিয়ে। তো এখন চুল টুল কেটে এখন আমরা যাচ্ছি বাজারের দিকে। বাজারে গিয়ে একটু মিষ্টি টিষ্টি নিব। তো সন্দেশ নিলাম, আর হচ্ছে গিয়ে নিলাম ওটা খাজা না গজা, আমি ঠিক বুঝতে পারছি না। তো নতুন দেখলাম, মানে এর আগেও খেয়েছি, তো এই দোকানে নতুন পেলাম, তা নিলাম। তো মিষ্টি নিয়ে আসাতে মা আর আমার প্রচণ্ড মন খারাপ, মা কেঁদে দিল। এখানে তো তোমরা তোমাদেরকে বলিনি আসলে, আমাদের বাড়ির মানে ঘরের পেছনে আমাদের তো আর সেরকম জায়গা নেই, তো ওখানেই বোঝোকে রাখা হয়েছে। তো মিষ্টি খেতে ভীষণ ভালোবাসতো, তো এই কথাটাই একদম মা এসেই কেঁদে টেঁদে দিয়ে ওখানে দিয়ে আসলো মিষ্টি গিয়ে। বাড়ি চলে আসছি, ড্রেস ট্রেস চেঞ্জ করা হয়ে গেছে। দেখো ওখানে গিয়ে চুল কাটলাম, দেখলাই তো চুল কেটে ছোট করে ফেলছি। মানে ছোট কি, মানে নিচের চুলটা তো বড়ই আছে, সমান করছি, আর উপরের চুলগুলো লেয়ার কাট করছি। এই যে মানে সামনের চুলগুলো আর কি লেয়ার করছি, সামনের চুলগুলো কেটে ছোট করে ফেলছি। বাজার থেকে মিষ্টি নিয়ে আসছি, যার জন্য মার পুরো মন ইমোশনাল হয়ে গেছিল, একদমই মনটা দুঃখ করে না একটা কথা। বোঝার জন্য হ্যাঁ মিষ্টি নিয়ে আসছি। আমি না জানো কোন হিসাব করে জানি 6টা মিষ্টি নিয়ে আসছি, মানে ওই গজাগুলো বেশি মানে ইসে করছি, আর মিষ্টি আনছি হ্যাঁ বোঝার জন্য, মানে বোঝার জন্য বেশি করে আনছি। মানে একটা সবসময় ওর হিসাবে থাকে, ওই হিসাবে একটা বেশি আনছি। তো মাকে এসে বললাম হ্যাঁ আমি তো বোঝার হিসাব করেও আনছি। তারপর বোঝার ওইখানে দিয়ে আসলাম, মা পুরো কান্নাকাটি করলো এর জন্য এসে। আর এই যে গজা নিয়ে আসা হয়েছে, যার জন্য এই যে মামিকে ডাক দিলাম। আবার দেখায় মামি গজা খাচ্ছে, কিন্তু আমি এখনো খাই নাই। কেমন মা, টেস্টি? বেশ বড় বড়, অনেক বড় বড়।
এই যে দেখো কত বড় বড়, বেশ অনেকটাই বড়, কিন্তু তবুও মনে হয় কি 10 টাকায় লস, 5 টাকা হইলে ভালো হইতো। কি গো, হইলো গার্গিল করা? হ্যাঁ, আমার মাকে দেখো এত রাত্রে গার্গিল করছে, প্রত্যেকদিন রাত্রিবেলা মার এটা ডিউটি। মা কেমন করে করো গো, জলটা গিলে ফেলো না, করতে পারো? খাওয়া দাওয়া সব কমপ্লিট হয়ে গেছে, মা এদিকে দেখো গার্গিল করছে। বিছানা করতে প্রতিদিনের মতো আজকেও হয়নি, বাবা প্রত্যেক দিন বিছানা করে ফেলে, বাবার বিছানা করে আমাদেরটাও করে ফেলে। তো খাওয়া দাওয়া সব কমপ্লিট হয়ে গেছে। টিটুন আজকে আসেনি, টিটুন আজকে মালবাজার গিয়েছিল, তো ওখান থেকেও আসতে ওর লেট হয়ে যাবে, তাই ওর আজকে আসেনি, বাইরে খাওয়া দাওয়া করে বাড়ি চলে যাবে একবারে। তো চলো ভিডিওটা আজকের মতো এখানেই শেষ করছি, প্রতিদিনের মতো আজকেও ব্লগটা বাইরেই শেষ করছি। তো মারও এদিকে হয়ে গেছে গার্গিল করা, আমি গার্গিল করতে পারি না, জল গিলে খেয়ে নেই। তো চলো আজকের মতো ব্লগটা এখানেই শেষ করছি। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও, শেয়ার করে দিও, নতুন হয়ে থাকলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। তো ফিরে এসছি একটা নতুন ব্লগের সাথে, ততক্ষণ খুব খুব ভালো থেকো, সুস্থ থেকো, টাটা, গুড নাইট।